আমরা প্রত্যেকটি মানুষই জীবনে উন্নতি করতে চাই, সুখে জীবন কাটাতে চাই। সবসময় এটাই ভাবি আমাদের জীবনে সব দুঃখ কষ্ট যেন দূর হয়ে যায়। তবে চাইলেই তো আর সাফল্যের শিখরে সকলে পৌঁছতে পারে না। তবে আমাদের প্রত্যেকের জীবনে কখনো না কখনো কোন সুযোগ আসে, তবে আমরা সব সময় সেই সুযোগকে কাজে লাগাতে পারি না। যারা এই সুযোগকে চিনে যদি কেউ তার যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারেন তবেই সে জীবনের ময়দানে জিততে পারবেন। তবে ভালো সময় আসার আগে ভগবান আমাদের কিছু সংকেত প্রদান করে। তবে আমরা যদি সেই সংকেত বুঝতে পারি তাহলে বুঝতে পারবো আমাদের জীবনে ভালো সময় আসতে চলেছে। যা কিছু খারাপ আছে সবকিছু দূর হয়ে যাবে। তবে এই সব কিছু নির্ভর করে সময়ের উপর। সময় বড়ই কঠিন। সময়ের নিয়মে যেমন গরিব রাজা হতে পারে তেমনি কোন রাজা ফকির হতেও পারে। সময় মানুষের পরীক্ষা নেয়। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতায় সময় নিয়ে কতগুলো কথা বর্ণনা করেছেন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শ্রীকৃষ্ণের বলা কতগুলো সংকেতের কথা আপনাদের সামনে তুলে ধরব। এই সংকেতগুলো যদি আপনারাও আপনাদের দৈনন্দিন জীবনে পেয়ে থাকেন তাহলে আপনারা বুঝবেন যে খুব তাড়াতাড়ি আপনারা ধনী হতে চলেছেন। ঈশ্বর আপনাদের কৃপা করেছেন এবং আপনাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই আর কে মোটিভেশন বাংলা চ্যানেলে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যারা যারা এখনো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিকে সিলেক্ট করে রাখুন, যাতে কোন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। 1. যদি কখনো আপনার বাড়িতে শাড়ি দিয়ে কালো পিঁপড়েকে মুখে খাবার নিয়ে যেতে দেখেন তবে বুঝবেন এটা অত্যন্ত শুভ ইঙ্গিত। জানবেন মা লক্ষ্মী আপনাকে কৃপা করেছে। 2. হঠাৎ আনন্দিত হওয়া। অনেক সময় হঠাৎই আনন্দিত হয়ে পড়ে অনেকে, মুখে হাসি খেলে যায়। এটিও ঈশ্বরের ইঙ্গিত আপনার জীবনে খুব শীঘ্র সুসময় আসতে চলেছে। এটি তারই ইঙ্গিত বহন করে। এতদিনের সমস্ত দুঃখ কষ্ট কাটিয়ে উঠে আনন্দময় ও সুখী জীবন কাটাতে চলেছেন। 3. বিশ্বাস করা হয় যে বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন হয় সেই বাড়ির সদস্যদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আসে। মানুষরা কম ক্ষুধার্ত বোধ করে, এমনকি কম খাবারও যথেষ্ট বলে মনে হয়। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বাড়তে থাকে। বাড়ির লোকেরা নেশা জাতীয় দ্রব্য থেকেও দূরত্ব বজায় রাখতে শুরু করে। 4. ছোট ছোট পাখি বা পায়রা যদি আপনার ঘরের কোথাও বাসা বাঁধে তাহলে জানবেন এটা শুভ ইঙ্গিত। শ্রীমদ্ভগবদ্গীতা অনুযায়ী একবার নারদ মুনি ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। সেখানে গিয়ে নারদ মুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন মানুষের জীবনে সুখ বা দুঃখের আগমনের ইঙ্গিত কি করে বোঝা যাবে। ভগবান বিষ্ণু তাকে বলেছিলেন যখন কোন ব্যক্তির চোখ ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 3টা থেকে 5টার মধ্যে খুলে যায় অথবা ওই সময়ের মধ্যে তিনি স্বপ্নে ভগবানের দেখা পান তাহলেই তিনি বুঝতে পারবেন ওই ব্যক্তির জীবন সুখ ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। ভগবান সর্বদা তার পাশে আছেন। 5. কোন ব্যক্তি পুজো করার সময় ঠাকুরকে ফুল অর্পণ করলে যদি সেই ফুল মাটিতে পড়ে যায় তখন বুঝতে হবে সেই ব্যক্তিকে ঈশ্বর নিজে আশীর্বাদ করছে এবং তার শুভ সময় আসন্ন, খুব তাড়াতাড়ি সে ধনী হতে চলেছেন। 6. এরকমও মনে করা হয় যখন ভবিষ্যতের ঘটনাগুলি আগে থাকতেই কেউ স্বপ্নে দেখতে পান তাহলে এর অর্থ ঈশ্বর ওই ব্যক্তিকে সংকেত দিচ্ছে যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। 7. ধরুন ধন সম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন, বহুদিন ধরে কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন কিছুতেই বুঝতে পারছেন না। ঠিক এমন সময় সকাল সকাল কোন ব্যক্তি বা আত্মীয় স্বজন ওই ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ পয়সা দিয়ে যান তাহলে ধরে নিতে হবে ওই ব্যক্তির বাড়িতে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে। তখনই বোঝা যাবে ধন সম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে তা খুব শীঘ্রই দূর হয়ে যাবে। 8. বাড়ির দরজায় প্রতিদিন গরু এলে এবং খাবারের জন্য অপেক্ষায় থাকলে একেও শুভ সংকেত মনে করা হয়। আবার বাড়িতে পাখি বাসা তৈরি করলেও তা শুভ ইঙ্গিত বহন করে। এছাড়াও বাড়ির আশেপাশে ক্রমাগত পাখির ডাক বাড়তে থাকলে শুভ ইঙ্গিত দেয়। এই সকল ঘটনা ঘটলে বুঝবেন জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। 9. শাস্ত্রমতে শরীরের ডান হাত চুলকালে বা ডান চোখ পিটপিট করলে তা সুদিনের ইঙ্গিত দেয়। আবার মহিলাদের ক্ষেত্রে বা হাত আর পুরুষদের ক্ষেত্রে ডান হাত চুলকালে বোঝা যায় যে তাদের কোন আর্থিক লাভ হতে চলেছে।
চারিদিক থেকে ভালো খবর আসতে থাকা। সেই খবর নিজের হোক বা আমাদের সাথে বসবাস করে তাদের হোক কিংবা আমাদের আত্মীয় বা বন্ধু বান্ধবের হোক। যদি এরকম ভালো খবর শুনতে পান তাহলে জানবেন আপনার ভালো সময় আসতে চলেছে। আবার যখন আমাদের কাজে এনার্জি বৃদ্ধি পেতে থাকে তখন জানতে হবে আমাদের ভালো সময় আসতে চলেছে। বিপরীত ক্ষেত্রে দেখা যায় যখন সময় খারাপ চলে তখন পরিশ্রম করার ইচ্ছাটাই নষ্ট হয়ে যায়। ভালো সময় এলেই মনে পজিটিভ এনার্জিকে ভরে ওঠে। বাড়িতে যদি প্রায় কোন ভিখারি বা কোন গরিব মানুষের আনাগোনা হয়, কেউ যদি আপনার থেকে সাহায্য চাইতে আসেন, তাহলে এদের কখনোই ফেরাবেন না। এই লক্ষণ অনেক সময় জীবনে ভালো কিছু হওয়ার ইঙ্গিত দেয়। টানা 3 দিন যদি ঘর থেকে বের হওয়ার সময় আপনি নীলকণ্ঠ পাখি দেখেন, তাহলে বুঝবেন ভগবান আপনার কথা শুনেছেন এবং আপনার কোন বড় ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হতে চলেছে। নীলকণ্ঠ পাখির দেখা পাওয়া মানে মহাদেবের আশীর্বাদের লক্ষণ। এছাড়াও যদি আপনার বাড়ির সামনে সাদা রঙের কোনো গরু প্রায় আসতে শুরু করে বা কোন দিন আপনার বাড়ির সামনে সাদা গরু এসে তার বাছুরকে দুধ খাওয়ায়, তবে এটি আপনার উপর দেবী দেবতার আশীর্বাদের একটা স্পষ্ট লক্ষণ। এটি বলে যে আপনার পূজা ও প্রার্থনা সফল হচ্ছে, আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হতে চলেছে। ঈশ্বর আপনার সমস্ত কষ্ট ও খারাপ দিনগুলি শেষ করতে চলেছেন। শিশুর মধ্যে ঈশ্বরের বাস। বাড়িতে ছোট বাচ্চা থাকলে এবং তারা যদি আপনাকে দেখে হঠাৎ হাসে তাহলে জানবেন তারা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন। ধরুন এমন কোন মানুষ যার সাথে আপনার অনেক দিন ধরেই সম্পর্ক খারাপ, এমন মানুষ যদি আবার নিজে থেকে আপনার কাছে আসতে থাকে এবং আপনার ওপর ভরসা করতে থাকে, তাহলে জানতে হবে জীবনে ভালো কিছু হতে চলেছে। আপনার জীবনে যখন ভালো সময় আসতে চলেছে তখন বাড়ির গাছপালা সবুজ হতে শুরু করবে, গাছে ফুল ও ফল প্রচুর পরিমাণে আসতে শুরু করবে। বিশেষ করে তুলসী গাছ ও কলা গাছ দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় হয়ে যাবে। পেঁচাকে দেবী লক্ষ্মীর বাহন বলে মনে করা হয়। দিনের বেলায় যদি কখনো পেঁচা দেখতে পান তাহলে বুঝতে হবে খুব শীঘ্রই আপনার বাড়িতে ধনপ্রাপ্তির যোগ রয়েছে। ঘরের এক জায়গায় একসঙ্গে 3টি টিকটিকি দেখা গেলে তা শীঘ্রই ঘরে মা লক্ষ্মীর আগমনের লক্ষণ। এটি সম্পদ বৃদ্ধির লক্ষণ। এছাড়াও দীপাবলিতে তুলসী গাছের কাছে একটি টিকটিকি দেখাও খুব শুভ। তবে যদি তুলসী গাছের কাছে খুব বেশি টিকটিকি দেখা যায় তবে এটি ভবিষ্যতের জন্য একটি অশুভ লক্ষণ হতে পারে। ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। আপনি যদি কোন কাজে বাইরে যাচ্ছেন এবং পথে কাউকে ঝাড়ু দিতে দেখা যায় তবে বুঝে নিন মা লক্ষ্মী খুব শীঘ্রই আপনার ওপরে সদয় হতে চলেছেন এবং আপনার জীবনে ঝামেলা চলে যাওয়ার পাশাপাশি অর্থ পাবেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে বিড়ালের কান্না অশুভ বলে মনে করা হয়, কিন্তু আপনার বাড়িতে যদি কোনো বিড়াল তার বাচ্চার জন্ম দেয় তাহলে এটি একটি ভালো লক্ষণ বলে মনে করা হয়। মা লক্ষ্মী সেই বাড়িতে আশীর্বাদ করেন বলে মনে করা হয় এবং সেই বাড়িতে ধন সম্পদে ভরে যায়। 2 মুখের সাপ ঘরে আসাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ 2 মুখের সাপকে লক্ষ্মীর বাহক বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে 2 মুখ সাপ প্রবেশ করে সেখানে অর্থের অভাব হয় না। সবশেষে যেটা বলতে হবে সেটা হলো পশু পাখিদের ইঙ্গিত। এর থেকেও ভালো সময়ের সংকেত বোঝা যায়, যেমন কোন বাদর যদি কারোর বাড়ির ছাদের উপর আমের বীজ ফেলে যায় অথবা কোন বিড়াল যদি কারোর বাড়িতে তার বাচ্চার জন্ম দেয়, তাহলে ধরে নিতে হবে ভগবান কোনো ভালো সংকেত দিচ্ছেন, আগামী দিনে ভালো সময় আসতে চলেছে তার জীবনে। এছাড়াও স্বপ্নে যদি ঝাঁটা, পেঁচা, হাতি, ময়ূর, শাক, টিকটিকি দেখেন তাহলে খুব তাড়াতাড়ি অর্থ লাভ হতে চলেছে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আশা করছি আপনাদের সকলেরই এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। আর এরকম আরও কোনো বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানান, আমি সেই বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব।